যে নারীর মামলায় নোবেলের জীবন তছনছ হয়েছিল তাকেই বিয়ে করলেন তিনি। এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি মামলার নিষ্পত্তি? চমকে উঠবেন পুরো কাহিনী শুনলে। মাইনুল হাসান নোবেল একসময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী। সেই তুমি কেন এত অচেনা হলে। সারেগামাপা খ্যাত এই তরুণ রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠলেও আজ তার পরিচয় মূলত বিতর্ক দিয়ে। সম্প্রতি এক রীতিমতো বিস্ময়কর ঘটনায় আবারও শিরোনামে এসেছেন নোবেল। যে নারীর করা ধর্ষণ মামলায় জেলে গিয়েছেন তাকেই তিনি বিয়ে করেছেন। 2019 সালের 16 সেপ্টেম্বর চট্টগ্রামের পাঁচলাশই থানায় নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। এই মামলার কারণে নোবেলের বিরুদ্ধে সামাজিক ও আইনি চাপ বাড়ে। তবে অবাক করা বিষয় হলো এই মামলা এখনো নিষ্পত্তি হয়নি, কিন্তু বাদী ও বিবাদী এখন স্বামী স্ত্রী। নোবেল নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানান। লিখেন, মানুষ ভুল করে, সময় অনেক কিছু শেখায়। আমরা নতুন ভাবে শুরু করেছি, আমাদের জন্য দোয়া করবেন। এই বিয়ে নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা ভালোবাসার জয়, আবার কেউ বলছেন ধর্ষণ মামলা বিয়েতে গড়ানো মানে বিচার ব্যবস্থার লজ্জা। এই প্রথম না, নোবেল বহুবার বিতর্কে জড়িয়েছেন। একাধিক কনসার্টে টাকা নিয়েও হাজির না হওয়া, প্রতারণা মামলা, স্ত্রী সালসাবিলের বিরুদ্ধে মাদক সেবন ও নির্যাতনের অভিযোগ, এই সবই ঘুরে ফিরে এসেছে সংবাদে। সালসাবিল বলেছিলেন প্রতিদিন প্রায় 4 লক্ষ টাকার মাদক সেবন করতেন নোবেল। স্ত্রীর গায়ে হাত তুলতেন, এমনকি তার মাকেও ছাড়তেন না। এরপর আসে আরো চাঞ্চল্যকর ঘটনা। 2019 সালে এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে নোবেলের সঙ্গে তার কিছু আপত্তিকর ছবি। অভিযোগ ওঠে বিয়ের প্রলোভন দেখে সে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। শুধু তাই নয়, নোবেল বিতর্কিত মন্তব্য করেন জেমস, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে নিয়েও। একবার লিখেছিলেন, ওই জেমস, তুমি 1000 মিউজিশিয়ান নিয়ে গাইলে আমি একা একটা মাইক্রোফোন নিয়ে গাইব। রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তিকর মন্তব্য করে বলেন, সোনার বাংলা গানটি প্রিন্স মাহমুদের লেখা হলে বেশি আবেগ ফুটে উঠত। এই মন্তব্যের জেরে বহু সঙ্গীতপ্রেমী তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নোবেলের বিরুদ্ধে চুরির অভিযোগও আসে। বিভিন্ন ব্র্যান্ডের গান নিজের নামে চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এত কিছুর পরও 2025 সালে এসে আবারও হেডলাইন হলেন তিনি। আর এবার এমন এক বিয়ের খবর যা শুনে অনেকেই স্তব্ধ। একজন নারী ধর্ষণের অভিযোগ আনলেন, মামলার জেরে তিনি জেল খাটলেন, আর পরে সেই নারীকে বিয়ে করলেন। এটা কি সত্যিই প্রেমের পরিণতি, নাকি আইনকে ফাঁকি দেওয়ার অভিনব উপায়? সমাজে এমন বিয়ের বার্তা কি দাঁড় করায়? ধর্ষণের মতো গুরুতর অভিযোগ যদি সমঝোতায় বিয়েতে মিটে যায়, তাহলে সাধারণ নারীরা কোথায় দাঁড়াবে? শেষ কথা, নোবেল নিজে নিজের প্রতিভাকে বারবার নষ্ট করেছেন। এমন এক সময় তার নামে পাশে ছিল নতুন জেমসের তকমা। আজ তিনি দাঁড়িয়ে আছেন বিতর্ক আর প্রশ্নবিদ্ধতার মাঝখানে। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত? এটা কি প্রেম নাকি প্রভাব? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে শেয়ার দিন, যেন অন্যরাও জানতে পারে।